নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীরা বকেয়া ডিএর টাকা মে মাস থেকেই পাবে, সরকারের ঘোষণায় খুশি সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, মে মাসেই মহার্ঘ ভাতা পাবেন এই রাজ্যের সরকারি কর্মীরা। দেশের এই রাজ্য ইতিমধ্যেই তাদের কর্মীদের 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছে। আর এর মধ্যে আবার শোনা গেল এই রাজ্যের সরকারি কর্মীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা বা এরিয়ারের টাকা পাবেন মে মাসেই। তবে কত মাসের বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন কর্মীরা আর কোন রাজ্যের পাবেন, তো অবশ্যই দেখব আমরা এই প্রতিবেদনটি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা নবান্নে অনেকবার ডিএ বিজ্ঞপ্তি দিয়েছেন, চিঠি নোটিশ সবই দিয়েছেন, কিন্তু কোনোরকম সুরাহা হয়নি। তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না। তাদের এই আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তাও কি আবার কেন্দ্রীয় হারে নয়, মাত্র যেখানে সরকারি কর্মীরা 3 থেকে বাড়িয়ে 6 এবং 6 থেকে বাড়িয়ে 10, 10-এর পর 4 বাড়িয়ে 14, যেটা হচ্ছে মে মাস থেকে দেয়া হবে, সেই 14% হারে ডিএ বিজ্ঞপ্তি তিনি প্রকাশ করেছেন। কিন্তু এতেও ক্ষুণ্ণ হন সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমরা ডিএ পাবো, ততদিন এই আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয়, এটা কোনো বাধ্যতামূলক নয়। তিনি বারংবার বলছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে, যার জন্য আমরা ডিএ দিতে পারছি না। আপনারা চাইলে সেই টাকা এনে দিন, আমরা সমস্ত বকেয়া আপনাদের মিটিয়ে দেব। কিন্তু এই সমস্ত অজুহাত মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং লোকসভা ভোট চলার আগে সরকারি কর্মীরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী অবশ্যই বৈঠক সেরেছেন, যেটা নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তারা সরকারি কর্মীদের শান্ত করার জন্য নতুন করে ডিএ নিয়ে চিন্তাভাবনা করেছেন, যেটা 14% তো এই মাস থেকে পাবেন। এবং মে মাস কেটে গেলে, অর্থাৎ লোকসভা ভোট মিটে গেলে, রেজাল্ট বেরোনোর পর নতুন করে ডিএ চিন্তাভাবনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও পর্যন্ত কত পার্সেন্ট ডিএ দেবে সেটা কোনো কিছু এখনও প্রকাশ করেননি। এবং যেটা বিভিন্ন নিউজ মিডিয়া এবং নবান্নর গোপন সূত্র মারফত জানা যাচ্ছে, যদি তৃণমূল ভোটে জেতে লোকসভাতে, তাহলে অবশ্যই সরকারি কর্মীদের ডিএ নতুন করে আবার বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন, যেটা অলরেডি মিটিংয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে মিটিং সেরেছেন। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ডিএ, এরিয়ার, বোনাস সব কিছুই দেওয়া হবে, আমাদের একটু সময়ের প্রয়োজন, আমরা সবই দেব, তবে একটু সময়ের প্রয়োজন, এমনটাও বলেছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।